Hello friends, welcome to my channel IRR Solution। আজ আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি নিয়ে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আজ আমি তোমাদের ভারতের সংবিধানের উৎস, প্রস্তাবনা, খসড়া রচনা সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, ভারতবর্ষের সংবিধান কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? ভারতবর্ষের সংবিধান কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? অপশান এ ভারত শাসন আইন 1919, অপশান বি ভারত শাসন আইন 1848, অপশান সি ভারত শাসন আইন 1935, অপশান ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? ভারতবর্ষের সংবিধান কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার হবে অপশান সি ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান গণপরিষদে কত সালে গৃহীত হয়েছিল? অপশান এ 26শে নভেম্বর 1950, অপশান বি 26শে নভেম্বর 1949, অপশান সি 26শে জানুয়ারি 1950, অপশান ডি 26শে জানুয়ারি 1949। তোমরা একটু সালগুলো খুব ভালোভাবে দেখো। সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। অপশান বি হবে সঠিক অ্যান্সার, 26শে নভেম্বর 1949। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? আগের কোশ্চেন হয়েছিল ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, যেটা অ্যান্সার হচ্ছে 26শে নভেম্বর 1949। এখানে কোশ্চেন আছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি 1950 সালে। পরবর্তী কোশ্চেন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এতে আছে আবুল কালাম আজাদ, অপশান বি রাজা গোপালাচারী, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি ডক্টর বি.আর. আম্বেদকর। তো সঠিক অ্যান্সার কী হবে? সংবিধান সভার প্রথম সভাপতি সঠিক অ্যান্সার অপশান সি হবে সঠিক অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম সভাপতি। আর ডক্টর বি.আর. আম্বেদকর কী ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ড্রাফটিং বা খসড়া, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার আগেও দিয়ে দিচ্ছি। তো ভারতের সংবিধানে খসড়া রচনা করেছিলেন বা খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। স্টিয়ারিং।
পরবর্তী কোশ্চেন, নিম্নের কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? নিম্নের কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? অপশান এ শরৎ বসু, অপশান বি রাজা গোপালাচারী, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি মতিলাল নেহেরু। সঠিক অ্যান্সার কী হবে? যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মতিলাল নেহেরু। অপশান ডি মতিলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন? ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন? অপশান এ আবুল কালাম আজাদ, অপশান বি মতিলাল নেহেরু, অপশান সি এম.এন. রায়, অপশান ডি ডক্টর বি.আর. আম্বেদকর। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এম.এন. রায়। এম.এন. রায়, অপশান সি হবে সঠিক অ্যান্সার, এম.এন. রায়। পরবর্তী কোশ্চেন, কোন শহরে গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল? কোন শহরে গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল? অপশান এ বোম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি লাহোর, অপশান ডি নতুন দিল্লি। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তার আগে বলো, গণপরিষদের প্রথম সভা কত সালে আয়োজিত হয়েছিল? সেটা হয়েছিল 1946 সালে। 1946 সালে 9 ডিসেম্বর, 9th ডিসেম্বর 1946-এ 9th ডিসেম্বর। কতজন সদস্য উপস্থিত ছিলেন? 207, 207, 207 জন সদস্য ছিলেন। কোথায় হয়েছিল? নতুন দিল্লিতে, দিল্লির কনস্টিটিউশন হলে। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে জাতীয় গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল। সদস্য সংখ্যা ছিল 207 জন। তোমরা এই তথ্যগুলো একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, পাকিস্তানের জন্য একটি পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল। পাকিস্তানের জন্য একটি পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল। অপশান এ 1928 সালে, অপশান বি 1930, অপশান সি 1932, অপশান ডি 1935। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠিত হয়েছিল। সরি, এই অপশানগুলো সবগুলোই ভুল। এই অপশানগুলো একটা ঠিক নয়। এটা সঠিক অ্যান্সার হবে 1947 সালের 3 জুন। এটা সঠিক অ্যান্সার, মনে রেখে দেবে তোমরা, 1947 সালের 3 জুন। এই অপশানটা ভুল ছিল। তাহলে সঠিক অ্যান্সার কী বললাম? 1947 সালের 3 জুন। পরবর্তী কোশ্চেন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর কোশ্চেনের অ্যান্সার আমরা আশা করি সবাই জানি যে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার গঠন করে। এখানে সালটা আমরা সবাই জানি, কিন্তু মাসটা অনেক সময় গণ্ডগোল হয়ে যায়। এটা সঠিক অ্যান্সারটা কী হবে? অপশান এ 1946 সালের অক্টোবর মাসে। 1946 সালের অক্টোবর মাসে। সালটা মনে রাখবে তোমরা, আর সে সঙ্গে তোমরা মাসটা মনে রাখবে। 1946 সালের অক্টোবর মাসে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল। পরবর্তী কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে হয়েছে, ভারতীয় শাসনতন্ত্র যে দেশে অনুকরণে হয়েছে তা হলো, অপশান এতে আছে ব্রিটেন, অপশান বি ফ্রান্স, অপশান সি কানাডা, অপশান ডি সুইডেন। সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় শাসনতন্ত্র, সেটা হবে অপশান বি
সরি, অপশান এ ব্রিটেন। ব্রিটেন হবে সঠিক অ্যান্সার, ব্রিটেন। তোমরা একটি নোট মনে রাখবে যে কোন দেশ থেকে সংবিধানে কী কী নেওয়া হয়েছিল। যেমন জার্মানি থেকে কী নেওয়া হয়েছিল, জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এটা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। জাপানে কী ছিল, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী, এটা হচ্ছে জাপান থেকে, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী। কানাডায় হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সোভিয়েত রাশিয়ার খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, অনেকবার পরীক্ষা দেয় যে মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে বা পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো সবগুলো হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অনেকবার পরীক্ষা দেয়। আর আয়ারল্যান্ড থেকে কী হয়েছে, যে রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য বা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে, আইনের শাসন, আইন প্রণয়ন পদ্ধতি, তারপর নাগরিকত্ব, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই সমস্তগুলো নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, এই দুটোই খুবই ইম্পর্টেন্ট, যে প্রস্তাবনা মৌলিক অধিকার যে কোথা থেকে নেওয়া হয়েছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, প্রস্তাবনা আর মৌলিক অধিকার, এগুলো তোমরা একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রস্তাবনাটি নেওয়া হয়েছে, দেখো একটু আগে বললাম যে নোটের মধ্যে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, ভারতীয় প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমরা কমেন্ট করো, একটু আগেই বলেছি। তাহলে প্রস্তাবনা নেওয়া হয়েছে কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক অধিকারও নেওয়া হয়েছে, মৌলিক অধিকার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না, এখানের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না। অপশান এ এম কে গান্ধী, অপশান বি কে এম মুন্সি, অপশান সি জে বি কৃপালনি, অপশান ডি বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার কী হবে, নিম্নের ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না তাহলে সঠিক অ্যান্সার এম কে গান্ধী। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন, গণপরিষদের সহসভাপতি। অপশান এ আছে হরেন্দ্র কুমার মুখার্জি, অপশান বি কে এম মুন্সি, অপশান সি জে পি কৃপালনি, অপশান ডি শ্যামা প্রসাদ মুখার্জি। সঠিক অ্যান্সার কী হবে, গণপরিষদের সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, অপশান এ হবে সঠিক অ্যান্সার, গণপরিষদের সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। পরবর্তী কোশ্চেন, কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুসৃত হয়েছিল, কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুসৃত হয়েছিল। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1935। পরবর্তী কোশ্চেন, সংবিধান অনুযায়ী নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হলো, সংবিধান অনুযায়ী নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হলো, অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি সংসদ, অপশান বি সংসদ, অপশান সি নির্বাচন কমিশন, অপশান ডি সুপ্রিম কোর্ট। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, নতুন রাজ্য গঠন বা রাজ্যগুলির সীমানা পরিবর্তন, এটা অধিকার হচ্ছে কার, সংসদের। সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরবর্তী কোশ্চেন, কত সালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচন করা হয়,
তাহলে এখানে একটা কোশ্চেন পাচ্ছি যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাকে কত সালে নির্বাচিত করা হয়? সঠিক আনসার কী হবে? তাহলে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাকে কত সালে নির্বাচন করা হয়? সঠিক অ্যান্সার হবে 1950 সালের 24 জানুয়ারি। 1950 সালের 24 জানুয়ারি। পরবর্তী কোশ্চেন, জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। জাতীয় ঐক্য ও সংহতি, সঠিক অ্যান্সার কী হবে? তোমরা বলো সঠিক অ্যান্সার কি? জাতীয় ঐক্য ও সংহতি, এটা সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 1976 সালে। 1976 সালে জাতীয় ঐক্য সংহতি, তার সঙ্গে আরও দুটো কি, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। সমাজতান্ত্রিক আর একটা ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ যুক্ত হয়েছিল। কততম সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দগুলি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নোটের মধ্যেও দেওয়া ছিল। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যটি নেওয়া হয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়া। অপশান সি হবে সঠিক অ্যান্সার। তাহলে মৌলিক কর্তব্য হচ্ছে সোভিয়েত রাশিয়া, আর মৌলিক অধিকার সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো মনে রাখবে, মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র, আর মৌলিক কর্তব্য হচ্ছে সোভিয়েত রাশিয়া। কত সালে গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা গ্রহণ করা হয়? কত সালে গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকা নকশা গ্রহণ করা হয়? তাহলে স্বাধীন ভারতের জাতীয় পতাকা নকশা কে করেছিল? পেঙ্গালি ভেঙ্কাইয়া। পেঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কত সালে? 1947 সালের 22 জুলাই। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 1947 সালের 22 জুলাই। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সংখ্যা কত ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে পড়েছিল WBCS-এ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশান সি, 389 জন। অপশান সি হবে সঠিক অ্যান্সার, 389 জন। পরবর্তী কোশ্চেন, ভারতের বিচার ক্ষেত্রে জনস্বার্থ মামলার ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে আগত? ভারতের বিচার ক্ষেত্রে জনস্বার্থ মামলার ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে আগত? অপশান এ UK, অপশান বি কানাডা, অপশান সি সুইডেন, অপশান ডি সোভিয়েত রাশিয়া। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি সুইডেন। পরবর্তী কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এতে আছে 22, অপশান বি 12, অপশান সি 8, অপশান ডি 15। তো বর্তমানে ভারতীয় সংবিধানের তফসিল আছে 12টা। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আর আগে ছিল কটা? 8টা ছিল। আগে ছিল তফসিল 8টা। আর বর্তমানে পার্ট আছে কটা? 22টা। আগেও 22টা পার্ট ছিল, এখনও 22টা পার্ট আছে।
হলো তফসিল হচ্ছে 12টা আর পার্ট হচ্ছে 22টা। এগুলো একটু মনে রাখবে একটু। আজকের শেষ কোশ্চেন, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী কোন দেশের অনুকরণ থেকে গৃহীত? সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী কোন দেশের অনুকরণ থেকে গৃহীত? এটাও নোটের মধ্যে ছিল। সঠিক অ্যান্সার কী হবে একটু ভেবেচিন্তে বলো। সুপ্রিম কোর্টের কার্যাবলী কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে জাপান। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী কোশ্চেন নিয়ে কখন আলোচনা করব। তোমরা 25টা কোশ্চেনের মধ্যে কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে মানে জানাবে। খুবই সহজ সহজ কোশ্চেন ছিল, সকলেই 25 পাওয়ার মতো। আজকে এই পর্যন্তই।